আমরা সকাল থেকেই নির্বাচন কমিশনে প্রার্থীদের প্রার্থিতা বৈধতা এবং নানা বিষয়ে কিন্তু আপিল শুনানি হচ্ছে এবং আমার কাছে এই পর্যন্ত যে খবর আছে যে 501 থেকে 610 পর্যন্ত এই 100টি আপিল কিন্তু আজকে শুনানির হবার কথা রয়েছে। এর মধ্যে দুপুর পর্যন্ত আপিল শুনানি হয়েছে 511 থেকে 560 পর্যন্ত কিন্তু এর মধ্যে হয়ে গেছে, মানে 50 জনের আপিল শুনানি এর মধ্যে হয়ে গেছে। এবং তবে জানা যায়নি কয়জন বৈধতা পেয়েছে বা প্রার্থিতা ফিরে পেয়েছে, কয়েকজন পায়নি। তবে আপিল শুনানির যে কক্ষ সেখানে কিন্তু একটা ঘটনা ঘটেছে। হাসনাত আব্দুল্লাহ এবং তার যে আইনজীবী, সেই আইনজীবীর সাথে ফেনী 3 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার সাথে কিন্তু বাকবিতণ্ডা হয় তার আইনজীবীর সাথে এবং এক পর্যায়ে কিন্তু হাতাহাতি পর্যন্ত গড়ায় সেই ব্যাপারটা। সেটা নিয়ে কিন্তু কিছুটা উত্তেজনা বিরাজ করেছিল সেখানে। পরবর্তীতে সেখানে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা আরও জোরদার করা হয়েছে। আমি একটু দেখাতে চাই অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন। তাদের আসলে দুপুরের পরে তাদের আপিল শুনানি হবার কথা রয়েছে। দুপুরের যে বিরতি চলছে, খাবার বিরতি এবং নামাজের বিরতি, সেই বিরতির পর কিন্তু তাদের আপিল শুনানি শুরু হবে এমনটাই আমরা জানতে পেরেছি। এবং তারা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে তাদের আইনজীবীদেরকেও আমরা দেখতে পেরেছি। এবং যার বিরুদ্ধে যে ধরনের অসঙ্গতির অভিযোগ রয়েছে বা প্রার্থিতা অবৈধতা থেকে শুরু করে আচরণবিধি লঙ্ঘনের অনেকে রয়েছে এবং অন্যান্য যে ব্যাপার, সেই ব্যাপারে কিন্তু তারা পুরোপুরি প্রস্তুত হয়েই এসেছেন এবং তারা নিয়ম মেনে বসে আছেন এবং অপেক্ষায় আছেন তারা ভেতরে গিয়ে তাদের আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এবং যারা প্রার্থিতা বৈধতার ব্যাপারে আপিল শুনানি করবেন তারা আশা করছেন যে তাদের প্রার্থিতা আসলে বৈধতা ঘোষণা করা হবে। এবং তারা বলছেন আসলে খুব বেশি বড় অভিযোগে তাদের এই আপিল শুনানির ব্যাপারে আসলে ডাকা হয়নি এবং তারা বলেছেন যে তারা নিজেদের বৈধতার ব্যাপারে বা আচরণবিধি লঙ্ঘন করেনি সেই ব্যাপারে তারা আশাবাদী এবং যেই টুকু অসঙ্গতি ছিল সেটা তারা এরই মধ্যে সেটা সমাধান করে ফেলেছেন এবং তারা আশাবাদী যে তারা বৈধতা পাবেন এমনটা বলছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন। আর 50 জন বাকি আছে আজকে মোট 100 জনের মধ্যে। তারপরে কিন্তু আজকের মতো শেষ হবে এবং আগামীকালকে বাদবাকি যাদের আপিল যারা করেছেন তাদের আপিল শুনানির মাধ্যমে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আপিল শুনানি সেটা কিন্তু শেষ হবে।